12 মাসি কাঁঠালের বৈশিষ্ট্যটা হলো এখানে চারা গাছগুলো দেখেন, পাতাগুলো প্রতিটা পাতায় একটু কোঁকড়ানো হবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও আসলাম আপনাদের মাঝে। আমার নাম, সবাই মনে রাখবেন, আমার নাম হচ্ছে প্রিয়। তো অনেকেই বর্তমান যুগে অনেকেই কাঁঠালের চারা গাছ, বেশিরভাগ কাঁঠালের চারা গাছ নিয়ে প্রতারণা হচ্ছেন। কারণ অনেকেই এটা বাণিজ্যিক ক্ষেত্রে লাগাচ্ছেন কিন্তু অরিজিনাল জাত পাচ্ছেন না। তো চিন্তার কোনো কারণ নাই, আমি আছি আপনাদের কাছে, আপনাদের এই ছোট ভাই। তো আজকে আমি দেখাইতেছি, সর্বপ্রথম এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। দেখুন, কাঁঠালে কিন্তু অনেক চারা গাছ আছে, প্রায় 6-7টা জাত রয়েছে। তো আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, 12 মাসি কাঁঠালের বৈশিষ্ট্যটা হলো এখানে চারা গাছগুলো দেখেন, পাতাগুলো প্রতিটা পাতায় একটু কোঁকড়ানো হবে, পাতাগুলো কোঁকড়ানো হবে, যেটা আমি আপনাদেরকে বোঝাই। দেখেন, এটা হচ্ছে পাতাটা কোঁকড়ানো, দেখেন পাতাটা কিন্তু সোজা না, একটু হলো ভাঁজ থাকবে। এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। তার পাশে দেখতেছেন, এটা আপনারা একটু লক্ষ্য করুন, 12 মাসি যে পিঙ্ক কাঁঠালের চারা গাছ আছে, যারা অরিজিনাল জাত খুঁজতেছেন শুধু তাদের জন্য, সেই 12 মাসি পিঙ্ক কাঁঠালের চারা গাছগুলো দেখেন, পাতাটা সোজা থাকবে এবং জল জলে ভাব, এমন হয়েছে যেমন বৃষ্টি পানি পড়ছে বা তেল দিয়েছি। দেখুন, মনে হচ্ছে তেল দিয়েছি গাছের পাতায়, সেই তেল তেলা ভাব। এটা হচ্ছে সেই পিঙ্ক কালারের চারা গাছের বৈশিষ্ট্য। এখন আমি এখান থেকে একটা পাতা নিলাম, মোটামুটি 2টা পাতা আমাদের কাছ থেকে হয়ে গেছে অলরেডি। তো আমি আমার আরো কয়েকটা গাছের পাতা দেখাই। পাশে দেখতেছেন, এখানেও আছে, আবার ভিতরেও আছে লাল কাঁঠালের চারা গাছগুলা। এইটা দিয়ে আমি শুরু করি। এটা হচ্ছে লাল কাঁঠালের চারা গাছ, 12 মাসি লাল কাঁঠালের চারা গাছের পাতা। যেটা পাতা দেখেন, কোনো পাতাই বড় নাই, সবগুলো ছোট ছোট। ভাজা হোক আর কি হয় হোক, এই পাতাটা একটু ছোট ছোট হয়ে থাকে। দেখুন, এই পাতাটা ছোট ছোট হবে এবং একটু ভাজলেও সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে লাল কাঁঠাল। সবাই মনে রাখবেন দর্শক, লাল কাঁঠালের পাতা হচ্ছে ছোট ছোট, এবং 12 মাসি কাঁঠালের পাতাটা একটু লম্বা হয় এবং ভাঁজ থাকবে, কিন্তু অবশ্যই ভাঁজ থাকবে। আর পিঙ্ক কাঁঠালের পাতাটা হচ্ছে তেলতেলা ভাব। তার মধ্যে আমি আরেকটা কাঁঠাল আপনাদেরকে দেখাই, উন্নত মানের জাতের চারা গাছ। এটা হচ্ছে আপনাদের 12 মাসি যে সিডলেস কাঁঠাল বলা হয়, যেটা বিচিবিহীন, সেই বিচিবিহীনের পাতাটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা যেখান থেকে নেন না কেন, এই পাতাটার বৈশিষ্ট্যটা হলো, এই দেখেন পাতাটা মাঝখানে ধারালো ধারালো, উঁচু উঁচু। দেখুন, মনে হচ্ছে এখানে কিছু দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা হচ্ছে সিডলেস যে কাঁঠাল, সেই সিডলেস কাঁঠালের পাতা বৈশিষ্ট্য। দেখুন, উঁচু, যেগুলো পাতা দেখবেন সবগুলোতে উঁচু উঁচু ভাব। দেখুন, প্রতিটা পাতায় এরকম উঁচু উঁচু ভাব। তো আপনারা বুঝতে পারছেন অবশ্য। যদি বুঝে না থাকেন আবারও ভিডিওটা দেখবেন। 12 মাসি কাঁঠালের পাতাটা একটু বড় হলেও পাতাটা ভাঁজ থাকবে, এবং যেটা লাল কাঁঠালের পাতা অবশ্যই ছোট ছোট হবে, ছোট ছোট ভাব থাকবে। কাঁঠালের গাছের পাতা, এই গাছটা আছে না, ঠিক এরকম গাছের পাতার মতো থাকবে। লাল কাঁঠালেরটা ছোট ছোট পাতা হবে, এবং পিঙ্ক কাঁঠালের পাতাটা তেলতেলা ভাব এবং বড় হবে। আর সিডলেস কাঁঠালের পাতাটা হবে এরকম। দেখুন, যেটা উঁচু উঁচু পাতা থাকবে, পাতাটা কম বেশি আমরা যেটা মনে করতেছি ওই সেই পিঙ্ক কাঁঠালের মতো তেলতেলা ভাব, কিন্তু ওইটা পাতাটা উঁচু উঁচু, দেখুন উঁচু উঁচু। তো দর্শক, যারা ভিডিওটা বুঝতে অসুবিধা হয়েছে, ভিডিওটা আবার পুরোপুরি দেখবেন, সুন্দরভাবে দেখবেন। আশা করি এই ভিডিও দেখলে আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। তো যারা বুঝছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।